কেরালা ভ্রমণের শেষ দুটো দিন আমরা কাটিয়েছিলাম কোভালামে। 13 দিন আর 12 রাত্রির ট্যুরটা কখন যেন চোখের নিমেষে শেষ হয়ে গেল। আর এসে গেল আমাদের কেরালায় কাটানো শেষ দিনটাও। এই চ্যানেলে গত 1.5 মাস ধরে চলতে থাকা কেরালা সিরিজের আজই শেষ পর্ব। আর শেষ পর্বে থাকছে কোভালামে কাটানো দ্বিতীয় দিনের গল্প। গতকাল সারাদিন আমরা কাটিয়েছিলাম কোভালাম বিচে। বিকেলে ঘুরে এসেছিলাম আজিমালা শিবা টেম্পল। খেয়েছিলাম অসাধারণ কিছু মালাবার ডিশ। সেই সব গল্প গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমরা গেছিলাম কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। দিনের শুরুটা পদ্মনাভস্বামীর দর্শন দিয়ে হলেও দিনটা খুব একটা ভালো কাটেনি। দুপুরে ফিরে আবিষ্কার করি আমাদের ক্যামেরার মেমোরি কার্ড করাপ্টেড, তাই বেশ কিছু ভিডিও আর রিকভার করা যায়নি। তবু আমার তো গল্প বলা কাজ, তাই যেটুকু আছে তা দিয়েই হোক না কেরালা শেষ দিনের গল্প। আজ সকালে আমরা গেছিলাম আতুক্কাল ভগবতী মন্দিরে। সকাল 7টাতেই এখানে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরাও দর্শন এবং প্রণাম সেরে এগিয়ে চললাম পদ্মনাভস্বামী মন্দিরের দিকে। মন্দিরে দর্শনের জন্য নির্দিষ্ট সময় এবং পোশাক রয়েছে, সে সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন। ক্লোকরুমে ক্যামেরা এবং অন্যান্য জিনিসপত্র রেখে মন্দিরে ঢুকতে হয়। আমরা চেষ্টা করেছিলাম যতটা সকালে পারা যায় আসতে। সেই মতো সকাল 8:30 নাগাদ আমরা মন্দিরে ঢুকি। এখানে মন্দির টাইমিংগুলো সব খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমরা সেটা ভিডিওতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা দেখে শুনে আসবেন। যে সময়টা ভিড় কম হয় সেই সময়টা এলে আরও ভালোভাবে দর্শন করা যায়। যদিও আমরা যে সময়টা এসেছি সে সময়টা খুব একটা যে ভিড় ছিল এমনটা নয়, মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। এরপরে আমরা গেছিলাম তিরুবনন্তপুরমের জুতে। 55 একর জমির উপরে অবস্থিত এই জুতে রয়েছে 82 ধরনের প্রজাতির প্রাণী। আছে অসংখ্য পাখি, বনের রাজা এবং জাতীয় পশু। সবাইকে দেখিয়ে আর ভিডিওটা দীর্ঘায়িত করলাম না। আসলে কিছু কিছু জিনিস চর্মচক্ষুতেই দেখা ভালো, তাই না? কিন্তু এই ছোট্ট কাঠবিড়ালিটির সিঙ্গারা খাওয়া আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কোভালাম ফিরতে দুপুর হয়ে গেছিল, আর আজ সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি তেমন। তাই ফিরেই একটা রেস্টুরেন্টে ঢুকে জব্বর একটা লাঞ্চ করলাম। আজ আমাদের কেরালাতে শেষ দিন, তাই ঠিক করেছিলাম মাছ খেতে যেহেতু ভালোবাসি, পছন্দের একটা মাছের আইটেম অবশ্যই অর্ডার করব। আগের দিন মালাবার ফিশ কারি খুব পছন্দ হয়েছিল, তাই আজকের মেনুতেও ওটাই ছিল। আর ছিল এখানকার বিখ্যাত ফিশ বেকড ইন বানানা লিভ। এই আইটেমটির স্পেশালিটি হলো আপনি কোন মাছটি খেতে চান সেটি দোকানে পছন্দ করে দিতে পারেন। আমরা নিয়েছিলাম একটা লোকাল মাছ, যেটা ওনারা বললেন পমফ্রেট। এই আইটেমটির দাম পড়ে মাছের ওজনের হিসেবে। এই মাছটি প্রায় ছিল 750 গ্রাম মতো, দাম পড়েছিল 900 টাকা। খাওয়া দাওয়ার পর এগিয়ে চললাম লাইট হাউসের দিকে। কোভালাম বিচ থেকে লাইট হাউসের দূরত্ব মাত্র 200 মিটার। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি লাইট হাউসের কাছে। এইখানে এখন সূর্য মাথার ওপর থেকে একটু নেমেছে, যেহেতু এখানে সূর্যাস্তটা একটু দেরিতে, তাই মোটামুটি 4টে বাজলেও সূর্য এখনো আছেই। তো এই এখনো আমাদের অনেকগুলো সিঁড়ি ওঠে ওই লাইট হাউসের ওপরে যেতে হবে।
লাইট হাউসের রাস্তায় চলে এসেছি। এই যে লাইট হাউস দেখা যাচ্ছে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এখান থেকে দেখা যাচ্ছে অপূর্ব সমুদ্র। তাহলে বোঝাই যাচ্ছে এখনো লাইট হাউসে ওঠিনি, ওঠার পরে বোঝাই যাবে আরও খুব সুন্দর দেখতে লাগবে নিশ্চয়ই জায়গাটাকে। এদিকে পশ্চিমে যাওয়া সূর্য আর এদিকে সূর্যাস্ত দেখার জন্য সুন্দর করে গ্যালারির ব্যবস্থাও আছে। আর এই যে লাইট হাউস দেখা যাচ্ছে, আমরা এখন ওই ওপর দিকটাই যাব। লাইট হাউসে ওঠার জন্য লিফটের ব্যবস্থা আছে। ওঠার জন্য এখন আমরা লিফটে করে উঠছি। ভীষণ উঁচু, হেঁটে ওঠার মানে কোনো অবস্থায় নেই আমাদের, সেজন্য লিফটে করে উঠছি। আমি আজ পর্যন্ত একবারও এরোপ্লেনে চাপিনি। সদ্য শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তাই ড্রোন কেনার সামর্থ্যও নেই। ক্যামেরা বলতে একটা গোপ্রো ফোনের ক্যামেরা আর একটা ইনস্টা 360, তাও আবার গোপ্রো ক্যামেরার মেমোরি কার্ড আজ সকাল থেকে দেহ রেখেছে। তবে লাইট হাউসের ওপর থেকে কোভালাম বিচের যা দৃশ্য দেখলাম, তা যেন আমার এরোপ্লেনে চড়ার শখ আর ড্রোন ক্যামেরায় ভিডিও নেওয়ার শখ দুটোই মিটিয়ে দিল। লাইট হাউসে ওপরে উঠতে পারা যায় দিনের নির্দিষ্ট সময়ে। তবে আমার মনে হলো এই সূর্যাস্তের সময়টাই লাইট হাউস থেকে সবথেকে সুন্দর দেখায়। লাইট হাউস থেকে নিচে নামতেই আমাদের চোখের সামনে এই অপূর্ব সুন্দর দৃশ্যটা সংগঠিত হলো। তবে ডিউরেশন মাত্র কয়েক সেকেন্ড। বুঝতে পেরেই পেখম নামিয়ে কোথায় যেন পালিয়ে গেলেন। কিছুক্ষণ হলো সূর্য ডুবে গেছে, আর সারাদিন ঘোরাঘুরি করে আমরাও খুব ক্লান্ত। ফিরে চললাম হোটেলের দিকে। কাল আমরা ফেরার ট্রেন ধরব, তাই একটু তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। কাল আমাদের ত্রিবান্দ্রম থেকে দুপুরবেলা ট্রেন। লাইট হাউসের লাইট দেখা যাচ্ছে, যেখানে আমরা বিকেলবেলাটায় ছিলাম। আজকে আরব সাগরকে আজকে রাতের মতো বিদায় জানাবো। কাল সকালটা আমাদের কাছে আছে, আশা করছি কাল সকালে একটুখানি সমুদ্রে স্নান করতে পারবো। যাই হোক, এই 1 বছর ধরে একটা প্ল্যানিং করে সেই প্ল্যানিংটা এক্সিকিউট করা, এটার মধ্যে একটা বিশাল আনন্দ আছে, বিশাল মজা আছে। এই সমস্ত কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আগামী আরও ট্যুর যত করব, সেই সমস্ত কীভাবে করলাম, কতটা কম খরচে সেই ট্যুরগুলো করা যায়, সেগুলো সব নিয়ে আসবো আগামী পর্বে। পরের দিন অনেক সকালেই পৌঁছে গেছিলাম সমুদ্র তীরে। আসলে হাতে আর আজকে সকালটুকুই তো। জেলেরা সেইমাত্র জাল টেনে তুলেছে, চলছে জাল থেকে মাছ বাছা। মাছের সাথেই উঠে এসেছে প্রচুর জেলিফিশ, যেগুলোকে তুলে ফেলে আবার সমুদ্রে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আর এই জেলিফিশগুলো কি পরিমাণে মাছ খেয়েছে দেখুন। শেষবারের মতো আরব সাগরের বুকে আরেকবার দাপাদাপি করে রওনা দিলাম স্টেশনের পথে। রাস্তায় অবশ্য একবার দাঁড়াতেই হলো। বাড়ির লোকের জন্য সেরকমভাবে কেনাকাটা কিছুই করিনি, তাই চিপস এবং মশলার দোকানে নেমে কিছু জিনিসপত্র কিনে নেওয়া হলো।
তিরুবনন্তপুরম ঢোকার মুখেই এই দোকানটি বেশ বড়সড় এবং বিখ্যাত বলে মনে হলো। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, মশলা থেকে শুরু করে আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ, ক্রিম সমস্ত কিছুই রয়েছে। দুপুর 12:30টায় আমাদের ট্রেন আছে কেরালা এক্সপ্রেস। তাই আর দেরি না করেই আমরা পৌঁছে গেছিলাম তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন। তারপর যথাসময়ে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ল। আপাতত আমরা যাচ্ছি বিজয়বাড়া, সেখান থেকে আমাদের খড়গপুর অবধি ট্রেন রয়েছে করমণ্ডল এক্সপ্রেস। ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। এবারের মতো আরব সাগরকে এখানেই বিদায় জানালাম। কেরালা সিরিজের এটা আমাদের শেষ পর্ব হবে এটাই ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম আরেকটা ভিডিও আসবে যেখানে থাকবে কেরালা ভ্রমণের সমস্ত ধরনের খরচ খরচার হিসেব। কতটা কম খরচে কেরালা খুব সুন্দরভাবে ঘুরে আসা যায় সে সম্পর্কেও একটা আইডিয়া দেব। আশা করি ভিডিওটা খুব একটা মন্দ হবে না, কি বলেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।